আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা রুটি বানাতে আসলাম। রুটি কিন্তু বেলা হয়ে গেছে, এখন এই তো আমি ভেজে নিচ্ছি। মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো রুটি হচ্ছে, ভালোই লাগছে। আর একটু যদি রুটিগুলো ফুলে তাহলে কিন্তু ভালো লাগে, কারণ তাড়াহুড়া করছি, আদনানের আব্বু খেয়ে যাবে, তারপর আদনানও স্কুলে চলে যাবে। তা আদনান যাবে আরও পরে 1 ঘন্টা পর, কিন্তু আদনানের আব্বু 8টা বাজে বাসা থেকে বের হয়ে যায়। এই কারণে মনে করেন যে সকালবেলা উঠলে তাড়াহুড়া করেই রান্না বান্না করতে হয়, কারণ আবার গ্যাস থাকে না, গ্যাসও চলে যায়। এই কারণে মনে করেন যে রান্নাটা করে নেই। আর এখানে কিন্তু আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি, এখন লিকারটা বানিয়ে নেব, কারণ পরে প্রচুর গ্যাস কমে যায়। তো এই কারণে মনে করেন যে আমি সকালবেলায় লিকারটা বানিয়ে নিই। আর যখন আমরা খাই তখন মনে করেন যে লিকারটা গরম করে তখন কিন্তু চাটা বানিয়ে খেয়ে নিই, অত সমস্যা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণেই সকালবেলা সব কিছু করে নিই। এই তো দেখেন আমার কিন্তু রুটিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দর হয়েছে রুটিগুলো। সকালে কিন্তু সমস্ত কাজ করে তারপরে এই তো দেখেন নাস্তা করতে বসেছি। আজকে সকালে রান্না করিনি তেমন কিছু, মানে শুধু ডালটা রান্না করেছি। আর মনে করেন যে যেগুলো করব একটু পরে তো আপনাদের সাথে শেয়ারই করব। আর এখানে কিন্তু আলু দিয়ে সিম দিয়ে ভাজি করা হয়েছে আর ডিম পোস্ট করে নিয়েছি। তা মাশাল্লাহ খাবারটা খুব মজা হয়েছে, আর ভাজিটাও খুব ভালো লেগেছে। ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আলু সিম, শীতের ভিতরে বেশি ভালো লাগে। এখন তো দেখা যায় যে গরমের ভিতরেও কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়। আগে আমরা ছোটোবেলায় কিন্তু সব ধরনের সবজি আমরা পেতাম না, কারণ যেটা শীতের সবজি শীতেই পেতাম, আর যেটা গরমে সেটা কিন্তু গরমেই পেতাম। আমি দুপুরবেলা আসলাম, এই তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ধিমা চুলায়। আর এখানে আলু ভর্তা করব। পেঁয়াজ আর মরিচ আমি আগেই কষলিয়ে নিয়েছি। এখন এই তো দেখেন আলুগুলো আমি ছিলে নিয়েছি। এখন এক এক করে সবগুলো আলু সুন্দর করে আমি কষলিয়ে নেব। এই তো সবগুলোই এক এক করে নিচ্ছি। সুন্দর করেই মনে করেন যে গরম গরম আলু কিন্তু কষলালে খুব সুন্দরভাবে কিন্তু আলুটা মিশে যায়। আর এ তো দেখেন আমি সব আলু কিন্তু নিয়ে নিয়েছি, এখন সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছিলাম। এই তো আমার হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলেই আলু ভর্তা যদি ধনিয়া পাতা তেল না দিই তাহলে কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে এখন একটু মেখে নিচ্ছি। এই তো দেখেন খুব সুন্দর করে আমার আলু ভর্তাটা হয়ে গেছে, দেখতেও লোভনীয় লাগছে। আর এখানে আমি গুঁড়া মাছগুলো ভেজে নেব, তাই এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই। তা এখন খাওয়ার সময় দুপুর হয়ে গেছে, তা ভাবছি যে খাওয়ার আগেই ভেজে নেব। এই কারণে সকালে আর ভাজা হয়নি। এখন মনে করেন যে এটা ভেজেই তারপর আমরা খেতে বসবো। তা আজকে কিন্তু কেউ নেই বাসায়, আজকে মা আর আমি দুজনের জন্যই। আর মাছ রেখে দিয়েছি আরও কিছু মাখানোই, ওটা আবার রাত্রে ভাজবো। সবাই আসবে, আদনানের আব্বু আমার আব্বা আসবে, তখন ভেজে দেব। আর এখানে কিন্তু খুব সুন্দর করে মাছটা ভাজছিলাম উল্টিয়ে পাল্টিয়ে, একটু কড়া করেই ভাজছিলাম। আর মাঝে মাঝে কিন্তু এরকম ধরনের খাবার খেতে ভালোই লাগে। সব সময় মাছ মাংস তরি তরকারি খেতে একটু বোরিং লাগে, তা মনে করেন যে আমরা মাঝে মাঝে একটু ভর্তা, একটু মাছ ভাজা বা ডিম ভাজা হোক, ডাল, এগুলো খেলে কিন্তু ভালো লাগে। মাঝে মাঝে আমরা কিন্তু প্রায় সময় এরকম করি, সপ্তাহে একদিন এরকম ভর্তা, মাছ ভাজা বা ডিম ভাজা, ডাল, এগুলো খাওয়ার চেষ্টা করি। তাই কিন্তু ভালো লাগে মাঝে মাঝে এভাবে খেলে। আজকে খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই তো দেখেন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে, কারণ আজকে আমি আর আমার আম্মাই আজকে খাবো। আদনান তো স্কুলে চলে গেছে, তারপর আদনানের বাবা নেই, আমার আব্বা নেই, সবাই অফিসে। তো এই তো এখানে লেবু কেটে নিয়েছি, মাছ ভেজেছি, আর এখানে আলু ভর্তা বানিয়েছি, আর ডাল, মুসুরি ডাল রান্না করেছি। এই তো খেতে বসে পড়লাম। আর অনেক দিন পরে এরকম ধরনের খাবার খাচ্ছি। খাবারটা কিন্তু খুব তৃপ্তি সহকারেই খেয়েছি, কারণ সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না। তাই একটু যদি অদল বদল করে খাওয়া যায় তাহলে কিন্তু মনে করেন প্রত্যেকটা খাবারের স্বাদ আমরা অনুভব করতে পারি। তা আলহামদুলিল্লাহ আলু ভর্তাটাও মজা হয়েছে।
খুব ভালো লাগলো খাবারটা খেয়ে। মাশাআল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহ খাইয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আবার পাশের রুমে আসলাম কিছু বাটি বের করার জন্য। তাই তো দেখেন আমার শোকেসটা, আমি কিন্তু সেদিন যে বাটিগুলো এনেছি আমি কিন্তু শোকেসের ভিতরে ভালোই আমি রেখে দিয়েছি। এই তো এখানে গ্লাস সেট, কাপ সেট, তারপর আছে উপরেও দেখেন এই তো বাটি সেট, এখানেও বাটি সেট সবগুলো। তারপরে এই তো এখানে আছে প্লেট, এখানে মানে সব জিনিসই আমি মনে করেন যে ইসের ভিতরে রেখে দিয়েছি। এই তো বাটি সেটটা সেদিন এনেছি, সেটাও আমি রেখে দিলাম আমার দেওয়াল শোকেসে। তা ভাবছি যে এখান থেকে আমি অনেক কিছুই নামিয়ে ফেলবো, নতুন নতুন এনে আরও ভরবো। এই তো আমার ওই রুমে কিন্তু আমার 4 সেটের মানে সোফাটাই আছে, আর যেটা একটা সেটা কিন্তু এইখানে মানে টু সেট দুইটা ওই সেটে, আর মনে করেন 2 সাইডে, আর এই ঘরে কিন্তু আমি সিঙ্গেলটা রেখেছি। আর এই তো আমার দেওয়াল শোকেস, মানে ভাবছিলাম যে কিছু কিছু জিনিস আমি নামিয়ে ফেলবো, তা মার সাথে কথা বলছিলাম কী কী নামানো যায়। তা ওই ঘর রুমে থেকে এসে পড়লাম। এই তো দেখেন এখানে আমি তালের মানে পায়েস রান্না করব, সাবুদানার পায়েসটা আমি রান্না করব তাল দিয়ে। সাবুদানাটা সিদ্ধ বসিয়েছি, আর তাল আর নারকেল কিন্তু একসাথেই ডিপে থেকে নামিয়ে আমি রেখে দিয়েছিলাম। তা আমি একটু নিচে গিয়েছিলাম দরকারে, আমি আম্মাকে বলছিলাম যে আমি এসে রান্না করব, কিন্তু আম্মা খেয়াল করেনি। কিন্তু এসে দেখি যে আম্মাই রান্না করে ফেলেছে। পরে দিয়ে আর কী করব, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি কিন্তু প্রথমে সাবুদানাটা মনে করেন সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি দুধ দিয়ে দিয়েছি, তারপর নারকেল, তাল দিয়েছি, তারপর চিনি দিয়েছি। তাই এই তো দেখেন আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু, আর দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। আমি উপরে আবার একটু কিশমিশও দিচ্ছিলাম ডেকোরেশন করার জন্য, কারণ নারকেল দিতে চেয়েছিলাম। নারকেল ডিপে তো মানে সবগুলো জমে মানে কি বলবো হাড্ডি হয়ে আছে, মানে ওটা মানে ভাঙার কোনো স্কোপ নেই, অনেক সময় লাগবে। এই কারণে মনে করেন যে আমি আর দেইনি। তাই কিশমিচিটা যখন দিয়ে আমি পরিবেশন করছিলাম, তখন দেখি কিশমিচি ভিতরে ঢুকে যাচ্ছে। তখন আর কি করব, যে থাক ঢুকে যাক, এইভাবেই থাক। আর এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। যখন আমরা ছোটোবেলায় গ্রামে যেতাম, তখন কিন্তু মনে করেন আমার নানির বাড়ি মানে তারা কিন্তু দেখতাম যে শুধু তাল আর নারকেল দিয়ে এই ইটা বানাতো, পায়েসের মতো এটা বানাতো, তো ভালো লাগতো। তাই আমি আবার এখানে দুধ দিয়েছি, তারপর সাবুদানা দিয়েছি, ভালো লাগে।